তো আমি এখন দেখাবো কিভাবে আমাদের সাইটে কাজ করতে হবে। প্রথমে হলো সবাইকে একটা ফাইল দেওয়া হবে। ওই ফাইলের ভিতরে কোন সাইটে কাজ করবেন সে সাইটের লিঙ্ক, মেসেজ, ফার্স্ট মেসেজ, ট্রাফিক রিপ্লে দিলে তাকে আপনার কি রিপ্লে দিবেন সেই মেসেজ, এবং অ্যাকাউন্ট করবেন যে মেইল দিয়ে সেই মেইলগুলো দেওয়া হবে। এখানে জিমেল অ্যাকাউন্ট, সব জিমেল অ্যাকাউন্ট দেওয়া হবে। তো আমরা প্রথমে চলে যাবো ব্রাউজারে, গুগল ক্রোম ব্রাউজারে। আমরা প্রথমে কাজ করব হলো ইউরোপেজ, এই সাইটটাতে। সাইটটা লিঙ্ক কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। এটাতে পেস্ট করার পরে অ্যাকসেপ্ট ক্লিক করতে হবে। ফার্স্টে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। ক্লিক করবো, লগ ইনে ক্লিক করব। এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট দেওয়া আছে, এখানে ক্লিক করব। এখানে থাকবে হলো ইমেল অ্যাড্রেস। এখানে কোন মেল অ্যাড্রেসটা দিবেন, যে মেইল দিয়ে আমরা কাজ করব, এই যে এটা হলো ইমেল অ্যাড্রেস, জিমেইল। জিমেইলটা ওখানে দিতে হবে। একটা কথা মনে রাখতে হবে যে একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট হবে, এবং একটা অ্যাকাউন্ট দিয়ে 5টা মেসেজ সেন্ড করা যাবে। এখানে একটা মেইল দিয়ে একটা অ্যাকাউন্টে হবে। আবার ফার্স্টে হলো মেইলটা কপি করলাম, এখানে থাকছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিলাম। ফার্স্ট নেম, আপনার এখান থেকে একটা ট্যাপ নেবেন, নিয়ে র্যান্ডম নেম জেনারেটর, মেইল দিয়ে জেনারেট নেম দিবেন। এখান থেকে হলো নেম কপি করবেন। এটা ফার্স্ট নেম, এটা লাস্ট নেম। কান্ট্রি দিবেন ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট। টেলিফোন দিতে হবে না, কোম্পানি হলো পাবলিক অর্গানাইজেশন, বি2বি, বি2বি সলিউশন। ক্লিক করলাম রেজিস্ট্রেশনে। এখন দেখুন এখানে কি চাইছে, প্লিজ চেক ইউর ইনবক্স। মানে এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য আমরা যে মেইল দিয়ে অ্যাকাউন্টটা করলাম, যে মেইলটা অ্যাকাউন্ট করলাম না, এই মেইলটাতে ঢুকতে হবে, লগ ইন করতে হবে। আমরা কি করব, এই মেইলটা আমরা কপি করে gmail.com-এ যাব। ইউজার নেমটা পেস্ট করলাম, এটা পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা পেস্ট করলাম। এটা আসবে, অনেক সময় আসবে না, অপশন অনেক সময় আসবে না, এভাবে কেটে দেবেন। দেখবেন যে ইউরোপেজ থেকে একটা মেইল আসছে, ইউরোপেজ। এই ইউরোপেজে ক্লিক করবেন, যে অ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, অ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করলে অ্যাকাউন্ট ক্রিয়েটেড, থ্যাংক ইউ, মানে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, এখন হলো আপনি এই একটা অ্যাকাউন্ট থেকে হলো 5টা কোম্পানিকে আপনি ই করতে পারবেন, মেসেজ করতে পারবেন 5টা কোম্পানিকে। সেক্ষেত্রে আমরা হলো কি কি কোম্পানি মেসেজ করবো, ধরেন হোম অ্যাক্সেসরিজ, এই যে হোম অ্যাক্সেসরিজ। এখানে দেখবেন বিভিন্ন কোম্পানি, এই একটা কোম্পানি, একটা কোম্পানি, একটা কোম্পানি, একটা কোম্পানি, অনেকগুলো কোম্পানি আছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে হলো কন্ট্রোল চাপলে থাকে, কন্ট্রোল কিংবা হলো রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাব। একটা ওপেন হইলো, দুইটা ওপেন হইলো, তিনটা ওপেন হইলো, চারটা, এই 5টা। এই 5টা কোম্পানি যেগুলো দেখবেন এখানে কন্ট্যাক্ট লেখা আছে, ওগুলি শুধু রাখবেন। কন্ট্যাক্ট, কোথায় কন্ট্যাক্ট লেখা আছে, এই 5টা কোম্পানিকে এখন আপনি মেসেজ করবেন। সেক্ষেত্রে কি করতে হবে, কন্ট্যাক্ট ক্লিক করতে হবে, প্রত্যেকটাতে কন্ট্যাক্ট ক্লিক করতে হবে। এখানে কি হয়েছে, বিজনেস ইমেইল। মেইলটা কোনটা দিলাম, আমরা যে মেইল দিয়ে হলো অ্যাকাউন্টটা করছি ওই মেইলটা এখানে দিলাম।
এই মেইলটা এখন করছি না, এই মেইলটা এখানে দিলাম, এখানে মেইলটা দিলাম। একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড কি দিবেন? এটা ছিল পাসওয়ার্ড। লগ ইন হয়েছে, এখানে দিলাম কি ইনফরমেশন। এখানে মাই মেসেজ কি থাকবে, এখানে প্রথম যে মেসেজটা আছে, ফার্স্ট মেসেজ, এই মেসেজটা হলো কপি করবেন, কপি করে এখানে দিবেন, দিয়ে সেন্ড মেসেজ। মেসেজ সেন্ড হয়েছে, এই মেসেজ হ্যাজ বিন সাকসেসফুলি সেন্ড। সেকেন্ডে আসবেন, সেকেন্ডে এসে যে ওই মেইলটাই, কিংবা এখানে আগে আগে রিফ্রেশ করবেন আগে ইনফরমেশন। এক কাজ করবেন, প্রথমে এটা করার পরে ওই প্রত্যেকটা ট্যাব আবার দিবেন, রিফ্রেশ দিবেন, রিলোড দিবেন। একটা তো কমপ্লিট হয়ে গেছে, এটা কেটে দিলাম। সেকেন্ডটা ইনফরমেশন, তারপর হলো যে এই মেসেজটা এখানে পেস্ট করে দিলাম, দিয়ে সেন্ড মেসেজ। এটা হয়ে গেছে। তারপরটা হলো ইনফরমেশন, সেন্ড মেসেজ, সাকসেসফুলি। আর একটা ইনফরমেশন এসে পেস্ট করে দিলেন শুধু মেসেজটা, থ্যাংক ইউ। এটা লাস্টেরটা ইনফরমেশন, এটা কিন্তু কপি করলে এটা কিন্তু কপি থাকবে। লাস্ট হলো কন্ট্রোল ভি, কিংবা হলো মাউসের আপনার ক্লিক করে পেস্ট করে সেন্ড মেসেজ। মেসেজ সেন্ড হয়েছে, পাঁচটা মেসেজ। এখন এখানে দেখে দেখবেন মেসেজ, মেসেজে ক্লিক করবেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই প্রত্যেকটা কোম্পানি আপনাকে রিপ্লাই দেবে, ঠিক আছে? সেক্ষেত্রে হলো সব সময় এখানে যে মেইলে পাসওয়ার্ডটা দেওয়া আছে এই পাসওয়ার্ডটা ইউজ করবেন, অন্য কোনো পাসওয়ার্ড ইউজ করবেন না। কারণ হলো এই অ্যাকাউন্টগুলো আবার পরে আবার আপনারা করবেন, লগ ইন করে তারা যখন রিপ্লাই দেবে, ঠিক আছে? তারপর ধরেন এই যে এই অ্যাকাউন্ট এগুলো আমি রিপ্লাই করছিলাম, ঠিক আছে? ফার্স্ট টাইম রিপ্লাই করছিলাম, পরে ওরা আবার রিপ্লাই দিছে, পরে আমি আবার এই মাসে রিপ্লাই দিছি, ঠিক আছে? এরকম মনে করেন, এটা আমি ফার্স্টে দিয়েছিলাম, এটা ফার্স্ট মেসেজ, তারপরে কোম্পানি রিপ্লাই করছে, পরে আমি আবার এটা রিপ্লাই করছি, এইভাবে মনে হয়। তো এই কোম্পানিগুলো হলো প্রত্যেকটা আপনাকে মেসেজ রিপ্লাই দিবে, তখন আপনি আবার এখানে লগ ইন করে আবার এই যে এই মেসেজটা আছে না, রিপ্লাই মেসেজ, এই পুরাটা কপি করে ওদেরকে মেসেজে রিপ্লাই দিতে হবে এখানে। তো প্রথমে বলছিলাম হলো একটা মেইল দিয়ে একটা অ্যাকাউন্ট হবে, এবং একটা অ্যাকাউন্ট দিয়ে আপনার হলো মেসেজ সেন্ড হবে পাঁচটা, মানে পাঁচটা কোম্পানি সেন্ড হবে। দেখেন আমি এখানে আমি আরেকটা কোম্পানি দিই, দেখেন এটা হলো লিমিট করা থাকে, পাঁচটা বেশি যায় না সেন্ড মেসেজ। এই দেখেন কি লেখা আসছে, সরি বাট ক্যানট সেন্ড এনি মোর মেসেজ, ইউ হ্যাভ রিচড দ্য ইউর ডেইলি লিমিট, 5 মেসেজ ডে। মানে এই একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি প্রত্যেক দিন পাঁচ পাঁচটা কোম্পানিকে আপনি মেসেজ করতে পারবেন। সেক্ষেত্রে হলো আমরা এরকম আপনাকে কয়েকশো মেইল দেবো, ঠিক আছে? আপনার সেই মেইলগুলো থেকে অ্যাকাউন্ট করে সবাইকে মেসেজ করবেন। আমরা একটা লিমিট করে দেবো যে একটা ইউজ করতে হবে। তো একটা যখন হয়ে যাবে, তখন এই ফাইলটা আপনি এটা বাম পাশে এসে দেখবেন ওকে, ওকে দিয়ে রাখবেন, এটা কাজ শেষ। তখন কি করবেন, এগুলো সব কেটে দিবেন, সব কেটে দিয়ে কন্ট্রোল শিফট ডিলেট, কিংবা হলো হিস্টোরিতে গিয়ে হিস্টোরি, এখানে এসে ডিলেট ব্রাউজিং ডাটা, এখানে এসে অ্যাডভান্স এসে অল সিলেক্ট করে ডিলিট করে দিবেন। কারণ আপনার একটা মিলে কাজ শেষ, তখন আবার আটটা মিলে কাজ করবেন। আপনি আবার যাবেন হলো এই সাইডে যাবেন, আটটা মিলে কাজ করবেন, আবার এখানে সাইডে যে আসবেন,
আবার প্রথমের মতোই শুরুতে যে কাজ করতেছেন সেভাবে সেম ভাবে এখান থেকে একটা মেল নিলেন। এখন হলো পরে মেলটাতে কাজ করবেন। আমাদের একটা জিমেল লগ দিতে হবে। তো আমরা এখন কি করব, এখানে এসে লগ ইনে ক্লিক করবো সেম আগের মতোই, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। এখানে এসে মেল অ্যাড্রেস দেবো কোনটা, এই যে পরে যেটা করলাম ওই মেল অ্যাড্রেসটা, মেল অ্যাড্রেস। পাসওয়ার্ড কোনটা দেবো, মেইলের যে পাসওয়ার্ডটা ওইটা দেবো। এখানে মনে রাখবেন এই ডাবল ডটের আগে হলো মেইল ইউজার আইডি আর পরটা হলো পাসওয়ার্ড। এখানে নেম, এই যে বলছিলাম এখানে নেম নেবেন, র্যান্ডম নেম জেনারেটর থেকে 50টা নাম। এখানে এলে আপনার নামের লিস্ট কপি করে আপনার একটা ফাইল বানাতে পারেন, ওখানে রাখতে পারেন। ফার্স্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি ইউনাইটেড স্টেট। নাম্বার দিতে হবে না, কোম্পানি, পাবলিক অর্গানাইজেশন, B2B সলিউশন দিয়ে রেজিস্টার ক্লিক করবেন। একটু ওয়েট করবেন। এখন কি করতে হবে, আপনার মেইলটা কনফার্ম করতে হবে। আবার ওই মেইলে যাবেন যে মেইলটা আমরা জিমেল লগ ইন দিলাম, দেখেন একটা মেইল আসছে ইউরো পেজ। এখানে ক্লিক করলাম, ক্লিক করলে অ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, ওই আগের মতোই কোম্পানি সার্চ দেবো, হোম অ্যাক্টিভ হয়ে গেছে। এখন কি কি দেবো, হেলথ অ্যান্ড বিউটি বা হেলথ কেয়ার, যেগুলো আপনার ক্যাটাগরি আছে এখান থেকে এখানে এখানে ক্যাটাগরি দেওয়া আছে, যেগুলো একটা ক্লিক করবেন। ধরেন এনার্জি অ্যান্ড র ম্যাটেরিয়ালস, এখানে আছে কি ইলেকট্রিক্যাল ইম্পোর্ট এক্সপোর্ট, এই যে কোম্পানি চলে আসছে সব। এক এক সময় এক একটা ইউজ করবেন, কখনো সেম ইউজ করবেন না। আর খেয়াল রাখবেন যে একই কোম্পানি গেলে বাবা মেসেজ না দেওয়া হয়। এখন কি করবো আমরা হলো 5 জনকে হলো মেসেজ দেবো, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। কন্টাক্টে ক্লিক করলাম। এবার এখানে মেল চাচ্ছে, কোন মেলটা আমরা দেবো, আমরা যে মেলটা হলো পরে অ্যাকাউন্ট করলাম, এই যে মেলটা ক্লিক করলাম। এখানে পাসওয়ার্ডটা কি দেবো, এই যে পাসওয়ার্ড, ক্লিকে লগ ইন। এখন হলো ইনফরমেশন, এটা হলো আমাদের ফার্স্ট মেসেজ, সেন্ড মেসেজ, মেসেজ সেন্ড সাকসেসফুলি। পরেগুলা কন্ট্যাক্ট, 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 এই যেটাতে কন্ট্যাক্ট নাই দেখছেন, তাহলে কি এটা হবে না, এটা কেটে দিবেন। যেটাতে কন্ট্যাক্ট নাই ওটা হবে না। তা আমরা সেন্ড করছি কয়টা, একটা মেল অ্যাড্রেস। এটা যখন বারবার এটা চাবেন না তখন কি করবেন, এটা রিলোড দিবেন। একবার যখন পাসওয়ার্ড দিবেন পরে পাসওয়ার্ড দিতে হবে না, তখন দেখবেন চলে আসছে এটা। যেগুলো চাইছে না এখানে জাস্ট রিলোড দিবেন, দেখবেন যাতে ওটা ছাড়বে না ইনফরমেশন। রিলোড ইনফরমেশন, তার মানে সেন্ড হয়েছে মাত্র একটা, এটা কেটে দিলাম। সেকেন্ড এটা সেন্ড মেসেজ, দুইটা সেন্ড হয়েছে, এটা দিয়ে তিনটা, এটা দিয়ে চারটা।
তো যেহেতু আমাদের একটা কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার ছিল না, সেক্ষেত্রে আমরা এখান থেকে আরেকটা কোম্পানি নিব, নিয়ে কন্ট্যাক্ট করবো, যে জায়গায় যে কন্ট্যাক্ট আছে কন্ট্যাক্ট করবো। ইনফরমেশন যে এটার প্রবলেম করতেছে, আবার জায়গায় যাবো। সেন্টেন্স মোশনে করলাম কয়টা, 5টা। এটা কিভাবে দেখবেন কয়টা করছেন? এই মেসেজ আছে না, মেসেজে ক্লিক করবেন। কয়টা করছেন? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। 5টা করার পরে এগুলো কি করবেন? সব কেটে দিবেন, দিয়ে কন্ট্রোলটা ডিলেট, কিংবা হলো হিস্টোরিতে যে এই যেটা ক্লিক করলে এটা ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার করে দিন। এইভাবে হলো প্রথমে হলো আমি যতগুলো মেইল দেব, প্রত্যেকটা মেইল থেকে একটা করে অ্যাকাউন্ট করে 5টা করে পোস্ট করতে হবে। যেখানে কি হয়েছে এটা কাজ করছি, এটা এখন যে ওকে, আমি ওকে দেবো। প্রত্যেকটা মেইল কাজ করার পরে, মানে মেসেজ সেন্ড করার পরে, ঠিক আছে, আপনার যদি 100 মেইল দিয়ে 100 মেইল 100 অ্যাকাউন্টে প্রথমে করতে হবে, 5টা করে মেসেজ সেন্ড করতে হবে। করার পরে যখন আপনার পোস্ট করা শেষ হয়ে যাবে, মানে আপনার মেসেজ করা শেষ হয়ে যাবে, আর অ্যাকাউন্ট নাই, ঠিক আছে, তখন কি করবেন? যেগুলো ওকে ছিল, ঠিক আছে, সেগুলো আবার আপনি আবার চেক দিবেন যে কারা কারা মেসেজ দিছে। তখন কি করবেন? এই সাইটে আবার যাবেন, সাইটে যে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে আমাদের ইউজার নেম কি ছিল? মেইলটা ইউজার নেম ছিল, ইউজার নেম, দেন হলো এটা হলো পাসওয়ার্ড। এই যে লগ ইন ক্লিক করলাম, এই দেখেন মেসেজ, মেসেজ আসলাম। যদি দেখেন কেউ রিপ্লাই দিছে, ঠিক আছে, বা মেসেজ দিছে, তাকে কি করবেন? এই মেসেজটা আছে, এই মেসেজটা হলো আপনার হলো ই করবেন, পেস্ট করে দিবেন। যদি কেউ রিপ্লাই দেওয়া থাকে, এই যে এরকম যদি কেউ রিপ্লাই দেওয়া থাকে, ঠিক আছে, তখন আপনার হলো যে মেসেজ এরকম দিয়ে এরকম সেন্ড করে দিবেন, সেন্ড করে দিবেন। যেহেতু এখানে কেউ রিপ্লাই দেয় নাই, মানে মাত্রই মেসেজ সেন্ড করা হয়েছে, আর এখন রাত অনেক বাজে, রাত প্রায় 3টা বাজে, এখনো অনেক অনলাইনে নাই। প্রত্যেকটা হলো মেসেজ রিপ্লাই দিলে আপনাকে যে টেক্সটটা দেওয়া হয়েছে, এই টেক্সটটা আপনার আবার ওটাকে রিপ্লাই দিবেন। রিপ্লাই দিয়ে হয়ে গেলে এখানে এসে লগ আউট, লগ আউট করে আবার একটা অ্যাকাউন্ট করছেন, লগ ইন করে সেকেন্ডটা মেসেজে ক্লিক করলাম, এখানে চেক করবেন, চেক করা হয়ে গেছে, রিপ্লাই দিলে পরে রিপ্লাই দিবেন, দেখা হয়ে গেলে আবার এখানে এসে লগ আউট। আরো অ্যাকাউন্ট থাকবে এইভাবে স্টেপ বাই স্টেপ, আস্তে 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 যত অ্যাকাউন্ট থাকবে, প্রথমে হলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে মেসেজ সেন্ড করবেন, পরের বার হলো লগ ইন করে করে যারা যারা মেসেজ দিচ্ছে তাদেরকে আপনি রিপ্লাই দিবেন। এটা হলো পোস্ট করা, আপনার হলো অ্যাকাউন্ট করার পর মেসেজ দিতে হবে। আর এই মেসেজটা হলো আপনার যখন হলো কেউ রিপ্লাই দিবে, তখন হলো আপনি এই মেসেজটা দিবেন। এই মেসেজটা হলো ফুল কপি করবেন। এটা শেষ পর্যন্ত লিঙ্ক আছে, ঠিক আছে, এটা আমাদের কোম্পানির লিঙ্ক মনে করেন, শেষ পর্যন্ত আপনার লিঙ্ক আছে, ইউটিউব সলিউশন লিঙ্ক। তো কাজ একদম সোজা, কাজ কঠিন কোনো বিষয় না। প্রত্যেককে প্রত্যেককে আমরা আলাদা আলাদা মেসেজ দেবো, আলাদা আলাদা লিঙ্ক দেবো, কিন্তু কাজের সাইড একটাই, কাজের নিয়ম একটাই, ঠিক আছে। এটা দেখালাম আজকে, আবার আছে হলো আলিবাবা আছে, ঠিক আছে, আলিবাবা হলো আরেকদিন দেখাবো। সব কথা একসাথে করতে পারবেন না। এটা হলো আলিবাবা, এটা হলো চায়না ই কমার্স সাইট, ঠিক আছে। এখানে আপনার হলো বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, iPhone 14 Pro Max, এখানে বিভিন্ন ধরনের কোম্পানি আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের কোম্পানিকে আপনি মেসেজ করতে হবে। এই যে কন্ট্রাক্ট সাপ্লাই, এখানে সাপ্লাই ক্লিক করতে গেলে এখানে আবার আপনি এখন করতে হবে, এগুলো পরের বিষয়গুলো। এই একটা জায়গায় শুরু করেন, এই একটা সাইড দিয়ে শুরু করেন, ইউরোপে যদি শুরু করেন তারপর আবার দেখা যাবে। হলো
সবাইকে আলাদা আলাদা মেইল দেওয়া হবে, কারো কাছে করে দিতে পারবে না। সবার জন্য আলাদা কাজ থাকবে, আলাদা মেইল, আলাদা অ্যাকাউন্ট, আলাদা মেসেজ, সবার আলাদা থাকবে। যা যা লাগবে, কার যদি কোনো সমস্যা হয় গ্রুপে বলবেন, আমি আবার বুঝিয়ে দেবো, সমস্যা নেই।